কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেরোজদেরা বাবারা, ও বেপর্দা মা ও বোনেরা, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। ও আমার রিক্সাওয়ালা বাবারা, দুনিয়া কামাই করতে গিয়ে পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো। ও আমার কলি মজদুর ভাইরা, আজকে বোঝা টানতে টানতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো। আজকে দুনিয়াতে এত কষ্ট করলাম, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, দুনিয়াতেও কষ্ট করছো, আবার যদি কবরের মধ্যেও, আবার কবরের মধ্যেও যদি ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ, যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। ও আমার বড় লোক বাবারা, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন আযাব শুরু হয়ে যাবে, দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি, আমার খাট এত দামি, আমার দস্তাখানে এত ধরনের এত ডিজাইনের খানা ছিল, আমার গাড়ির দারোয়ান ছিল, আমাকে কত মানুষ সম্মান ইজ্জত করত, আমি কত আরাম আয়েশে জীবন কাটাইতাম। যখন দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, বড় লোকদের এত কষ্ট লাগবে। আল্লাহ, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। আফসোস আফসোস আমার, ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু দিয়ে আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হইয়া গেল, আমার সামনে আমার হাত দুর্বল হইয়া গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি সব রহিত হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারা চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আইনাইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরিনা। কবে বড় হইলাম, কবে দাড়ি উঠলো, আবার কবে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগা শুরু করলাম। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগলগুলি ধাক্কাইতে ধাক্কাইতে হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারায় নিয়ে যাইতে আছে। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ, আমাদের সবাইকে দিনের বুঝ দিয়া দাও। আমার বাবার, আমার পর্দালা মা বোনেরা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের কারণে আমি চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তান আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দিল, শয়তান রে, আমার বান্দা আমার বান্দিকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আমার বান্দা বান্দিকে যদি জাহান্নামের কুলেও নিয়ে যাও, আর জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা আমাদের ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। শয়তান বন্দাবাদী আমাকে ডাক দিতে দেরি, কিন্তু আমি হাত ধরতে দেরি করবো না। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, আয় বান্দা, ও বান্দা, বান্দা আর নামাজ কাজা করিস না, আর বেপরদা হইস না। ও বান্দার মদের মধ্যে চুবুক দিস না। ও বান্দার গাজার কলকি জবানে লাগাইস না, আর ইয়াবা খাইস না। বান্দার আমি ফি আহসানি তাকবীর, তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর চেহারা দিলাম। বান্দা বান্দি, আমি মাওলার এত নেয়ামত, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নেয়ামত ভোগ করিয়া আমার কথা মানবি না। আমি মাওলা তোদেরকে ছাড়বো না। তুই কি জানো আমি তোদের জন্য কেমন নাফরমানদের জন্য আমি কেমন জাহান্নাম তৈয়ার করে ফেলাইছি। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকান। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাতরা পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এবং পানি এত গরম হবে, যখন চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উযুহু, চেহারার চামড়াটা খুলিয়া ঝাপাত করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে। পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? তুই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার কাছে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা।
আল্লাহ কত সাদা দাঁড়াওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলেম যাদের পা নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন কে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দারা কেন কান্দে। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও।